আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম শীতকালের শুভেচ্ছা। যেহেতু বাংলাদেশে শীত আসতেছে না, তাই ভাবলাম পিঠা দিয়ে একটু শীতকে বরণ করে নেই। তো আমি আজকে বানাবো ভাপা পিঠা। তার জন্য আমি এখানে চালের গুঁড়া করে নিয়েছি আর একটু কুচি কুচি করে নিয়েছি। আর দেখেন নারকেলটাকে আমি একটু কুচি করে নিয়েছি আর নিয়েছি এখানে আমি গুঁড়া দুধ লাগবে আমার। আর এটা হলো খেজুরের পাটালি গুড়, আমি একটু বটি দিয়ে কুচি কুচি করে নিয়েছি। আর নিয়েছি লবণ। আর এই বাটিটা লাগবে আমার ভাপা পিঠার জন্য। আর এই যে ভাপা পিঠার হাঁড়িটা আমি চুলায় বসিয়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি ভাপা পিঠার ব্যাটারটা তৈরি করব। তো তার জন্য এই গুড়ির সাথে চালের গুঁড়ার সাথে আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে আপনি লবণ দিলে সেই মিষ্টিটা একটু স্ট্রং হয় এবং খাবারের স্বাদও অনেকটা বেড়ে যায়। তো আমি এখানে হালকা হালকা করে পানি দিয়ে খামিরটা রেডি করব। এখানে একসাথে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তাহলে এটা একদম নরম হয়ে যাবে, তখন আর ভাপা পিঠা হবে না। এটাকে অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করতে হবে, মানে এটা জুড়ি জুড়ি হবে, খুব বেশি নরমও না আবার শক্তও না। আপনারা দেখেন যে আমি এটা কিভাবে করতেছি। অল্প অল্প করে পানি দিচ্ছি আর অনবরত নেড়ে ছেড়ে এটাকে আমি মিক্স করতেছি। এই যে দেখেন একটা পর্যায়ে যখন এরকম মুষ্টি করা যাবে তখন বুঝতে হবে যে আমার এটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি এই যে বাটিটা নিয়েছি, বাটির উপরে এই জালিটা নিয়েছি। এটা হচ্ছে আমরা শপিং করলে অনেক সময় জালিটা দিয়ে দেয়, ওই জালিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এই বাটির উপরে দিয়েছি। এখন এখানে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়া দিয়ে মাঝখানে আমি গুড়ের একটা লেয়ার দিয়েছি, দিয়ে আবারও একটু চালের গুঁড়া দিয়ে তার উপরে বেশি করে একটু নারকেলের লেয়ার দিয়ে এই জালিটা দিয়ে ডেকে দিচ্ছি। এই বাটিটা এখন আমি চুলায় যে গরম পানি করতে দিয়েছি তার উপরে যে বসিয়ে নিব। আর এই বাটি সহ এই হাঁড়ির সেটটা আমি কিয়াম থেকে কিনে নিয়েছিলাম ভাপা পিঠার জন্যই মূলত। তো এটাকে এখন একটু ঢাকনা দিয়ে ডেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে বাটিটা সরিয়ে নিব। আর এই বাটির মধ্যে তো এই পিঠাটা হতে হতে এই বাটি দিয়ে আমি আরেকটা পিঠার জন্য প্রস্তুত করে নিব। 2 থেকে 3 মিনিট সময় লাগে এই পিঠাটা প্রস্তুত হতে। আপনারা একবার বাসায় চেষ্টা করবেন, অসম্ভব মজার এই পিঠাটা। আমার পরিবারের সবাই এই পিঠাটা অনেক পছন্দ করে। আর এই যে দেখেন আমার পিঠাটা প্রস্তুত হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। ওয়াও, কি সুন্দর ভাপা পিঠা! কিন্তু কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার এই ভাপা পিঠা। শীতকাল আসলে পিঠা ছাড়া একদমই জমে না। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। আল্লাহ হাফেজ। কত সুন্দর! আমার প্রিয় ভাপা পিঠা। ওয়াও।